হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। R15M ইন্দো, R15 ভার্সন 4 এবং এই দুইটার মধ্যে সবথেকে বেস্ট বাইক কোনটা হবে এবং ইন্দোনেশিয়ান হবে না ইন্ডিয়ান হবে, মানে দুইটার মধ্যে বিল্ড কোয়ালিটি বলেন সবথেকে পার্থক্য কী আছে এবং এটা কত টাকা প্রাইস, 2024-এর মডেল, মানে A to Z সব কিছু জানাবো এই ভিডিওতে। সেজন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমে আমি দেখতে এখন সবথেকে চাহিদা ফুল হয়েছে ইন্দোনেশিয়ান এম, যেটা সিলভার কালার যে এডিশন, এবং এরপরে কিন্তু নতুন 2024-এ এটা মডেল বের হয়েছে কার্বন এডিশন, যেটা বলা হয় এটা ইন্ডিয়ান, আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান। এবং ইন্দোনেশিয়ান এবং ইন্ডিয়ান এই দুইটার মধ্যে সবথেকে পার্থক্য হয়েছে বিল্ড কোয়ালিটি এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে লাল পরিটা দেখতে পাচ্ছেন, এই বাইকটা কিন্তু ইন্ডিয়ান বাইক, রেড কালার, এবং এটা কিন্তু সব থেকে আপডেট যত ফিচার আছে সব কিছু আছে এই বাইকটিতে, এবং এটার মধ্যে সব কিছুই আছে। এবং সব কিছুর মধ্যে সব থেকে পার্থক্য হয়েছে, সব থেকে আপডেট সবথেকে ভালো লাগছে আমার এটা ডুয়েল এবিএস দেওয়ার জন্য। এই বাইকটা ডুয়েল এবিএস দেওয়ার জন্য সবার আগে ফার্স্টে আমি ইন্ডিয়ান বাইক থেকে আমি জেনে নিই কী কী বাইকে আছে এবং আপনাদের সব থেকে ভালো হবে কোন বাইকটি সেটা আজকে বলবো। ইন্ডিয়ান R15 ভার্সন 4, এবং এটা কিন্তু ডিজিটাল মিটারে ইউজ করা হয়েছে, এবং এইটার মধ্যে ইঞ্জিল যে ব্যবহার করা হয়েছে ES7 ইঞ্জিল, সবথেকে আপডেট মিটার কিন্তু এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে। এবং এই বাইকটিতে কত স্পিড, কত কিলো চলছে সব কিছু জানাবে। আপনি যদি তথ্য জানতে চান সেজন্য রয়েছে আপনাদের কাছে ওয়াই কানেক্ট, যেটা মোবাইলের মাধ্যমে কানেক্ট হবে। এবং এরপরে কিন্তু রয়েছে সবথেকে আপডেট যেটা, এটা কিন্তু 2024-এর ম্যানুফ্যাকচার যে বলতে হয়, মানে 24-এর যে কালারটা, এটা কিন্তু এটা দেখলে বোঝা যায়, কারণ 23-এরটা কিন্তু অন্যরকম ছিল, 24-এরটা অন্যরকম। আর বাইকটিতে সব থেকে আপডেট যে ফিচারগুলো অ্যাড করা হয়েছে, বাইকটিতে রয়েছে ডুয়েল এবিএস, দেখতে পাচ্ছেন ডুয়েল এবিএস ব্যবহার করা হয়েছে, এবং সামনে পিছনে দোনোটা কিন্তু এবিএসএস এবং ট্র্যাকশন কন্ট্রোল ইউজ আছে বাইকটিতে। আর বাইকটিতে পেয়ে যাবেন হ্যালোজেন ইন্ডিকেটার, মানে এই বাইকটাতে হ্যালোজেন ইন্ডিকেটার ইউজ করা হয়েছে, যেটা এম এর মাধ্যমে রয়েছে, ইন্ডিয়ান যে এম ওটার মধ্যে রয়েছে এলইডি ইন্ডিকেটার, এর মধ্যে হ্যালোজেন ইন্ডিকেটার ইউজ করা হয়েছে। এবং টায়ার রয়েছে MRF টায়ার, যেটা ইন্ডিয়ান বাইকে ইউজ করা হয়, MRF টায়ার দেখতে পাচ্ছেন। আর এটা যে সাইজ রয়েছে, এটা যে সাইজ দেখতে পাচ্ছেন 100/80, সাইজ রয়েছে 17, এবং মানে সব থেকে আপডেট যত ফিচার বাইকে সব কিছু কিন্তু এই ব্যক্তিতে রয়েছে। এবং এই ব্যক্তি থেকে এই ব্যক্তি যে তুলনা বলি, এই ব্যক্তিতে কিন্তু রয়েছে ডুয়েল এবিএস, এটা দেখতে পাচ্ছেন ডুয়েল এবিএস রয়েছে, এটা কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল ইউজ আছে। ইন্দোনেশিয়ান বাইকে শুধু এম সিরিজে R15M এই দুইটা সিরিজের মধ্যে শুধু রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল শুধু এম এ, এবং ডুয়েল এবিএস রয়েছে এই বাইকটিতে। এবং এটার সাইড টায়ার রয়েছে IRF টায়ার, যেটা IRF টায়ার ব্যবহার করা হয়েছে বাইকটিতে। এবং এই বাইকটির সাইজ রয়েছে 100/80/17, মানে সেম টায়ার, শুধু এটা হচ্ছে IRF টায়ার, ওটা হচ্ছে MRF টায়ার, মানে দুইটা দুই ক্যারেন্টারি। এবং এটা কিন্তু ইউরো 5 ইঞ্জিল ব্যবহার করা হয়েছে, আর এটা কিন্তু BS7 ইঞ্জিল ব্যবহার করা হয়েছে। এবং এটার মধ্যে কিন্তু রয়েছে আপডেট যত, মানে মোবাইলের মাধ্যমে যেটা কানেক্ট হবে OBD2 সেন্সর। আর এখানে কিন্তু ডিজিটাল মিটার, মানে এই মিটার কিন্তু সেম, মানে দোনোটা বাইকে সেম মিটার ইউজ করা হয়েছে। এবং সবথেকে আপডেট ইন্দোনেশিয়ান বাইকে এই লক সেট, এই লক সেটটা কিন্তু সবথেকে আপডেট। আর এই বাইকে কিন্তু লক সেটটা দেখেন গোল, আর এই বাইকটা কিন্তু সবথেকে আপডেট যে লক সিস্টেম ইন্দোনেশিয়ান বাইকে এই সিস্টেমই হয় লক সিস্টেম। এবং এটা কিন্তু কালারটা কিন্তু অসাধারণ, এবং ইন্দোনেশিয়ান ইন্ডিয়ার মধ্যে সবথেকে পার্থক্য হয়েছে বিল্ড কোয়ালিটি। আর সব থেকে মোস্ট পপুলার একটা জিনিস হয়েছে কুইক শিফটার, এবং এই দুইটা বাইকে কুইক শিফটার রয়েছে, R15M এ কুইক শিফটার রয়েছে, আর ভার্সন 4-এ কিন্তু কুইক শিফটার নাই। এবং কুইক শিফটার যে কাজটা আমি বলে দিই, দেখতে পাচ্ছেন ভার্সন 4-এ কিন্তু কুইক শিফটারটা নাই, এবং R15M এ কুইক শিফটার রয়েছে, এটা কিন্তু R15M এ কুইক শিফটার রয়েছে। আপনি যদি চান আপনার আপডেট বিল্ড কোয়ালিটি সব থেকে যদি ভালো মানের একটা বাইক চান, সেজন্য আপনার বেস্ট হবে ইন্দোনেশিয়ান এম বা ইন্দোনেশিয়ান R15 ভার্সন 4। আর যদি আপনার আপডেটের দিকে চিন্তা করেন, সেটা আপনার হবে R15 ভার্সন 4 ইন্ডিয়ান, ব্ল্যাক কালার বলেন, রেড কালার বলেন, হোয়াইট কালার বলেন, সব থেকে সব আপডেটই রয়েছে। এবং কুইক শিফটের যে কাজটা আমি বলে দিই, কুইক শিফটের কাজ হচ্ছে আপনার বাইক যখন দ্বিতীয় গিয়ারে যাবেন তখন কিন্তু আমরা ক্লাচ ধরি, যখন গিয়ারটা শো করি তখন কিন্তু ক্লাচটা ধরা হয়। আর দ্বিতীয় গিয়ারে যাওয়ার পর কিন্তু এই বাইকটায় ক্লাচ ধরা লাগবে না, মানে আপনার কুইক শিফটের মাধ্যমে আপনি পুরো 5 গিয়ার পর্যন্ত ফুল উঠাতে পারবেন। মানে ফার্স্ট গিয়ারের সময় কুইক শিফটটা ধরা লাগবে, আর সেকেন্ড গিয়ারের সময় কুইক শিফটটা ধরা লাগবে না। এটা হচ্ছে মোস্ট পপুলার।